নৌপথে চলাচল করেন যারা, একটু সাবধানতা অবলম্বন করবেন তারা। আকাশের অবস্থা ভালো না, এটা আপনারা জানেন। নৌপথে চলতে হলে একটু সতর্ক অবস্থায় চলবেন, কারণ আকাশের অবস্থা খুবই খারাপ। এই সময় খুবই দুর্ঘটনা ঘটানোর সম্ভাবনা থাকে। তাই সবাই সতর্ক অবস্থায় থাকবেন, কারণ আকাশের অবস্থা খুবই খারাপ। কারণ কখন কি হয় বলা যায় না, তাই সবাই একটু সাবধানতা অবলম্বন করে চলবেন। বলা যায় না কখন কোন দুর্ঘটনা ঘটে। সবাই কিন্তু সতর্ক অবস্থায় থাকবেন। কারণ আনন্দ করার জন্য অনেকে নৌপথে ভ্রমণ করে। আসলে এই আনন্দ যে কখন যে বেদনা হয়ে দাঁড়ায় সেদিকেও লক্ষ্য রাখাটা উচিত। কারণ আপনি আনন্দ করতে হয়তো ঘুরতে বের হইছেন, কিন্তু সে আনন্দ যেন কষ্ট বেদনাদায়ক না হয় সেই দিকে লক্ষ্য রাখবেন। কারণ আমরা আজকাল আনন্দ করার জন্য অনেক কিছু করি, কিন্তু সে আনন্দ একসময় যে বেদনা হয়ে দাঁড়ায়। তাই সবাই সতর্ক অবস্থানে থাকবেন, কারণ যেকোনো সময় যেকোনো দুর্ঘটনা ঘটতে পারে। যেহেতু এখন বর্ষার সিজন, আকাশের অবস্থাও খারাপ, বৃষ্টি হচ্ছে। কারণ এই সময় কিন্তু খুবই ভয়ানক দুর্ঘটনা ঘটতে পারে যেকোনো সময়। তাই সবাই সবসময় সতর্ক অবস্থায় থাকবেন। কারণ বলা যায় না বিপদ যে কখন আসে। তাই সাবধানের কোনো মাইন্ড নাই। যেকোনো সময় যেকোনো অবস্থানে সাবধানতা অবলম্বন করলে হয়তো আপনি রক্ষা পেতে পারেন সমস্ত বিপদ থেকে। তাই যারা জীবিকার টানে এই সমস্ত নৌপথে চলাচল করেন, আল্লাহ যেন তাদেরকে সমস্ত বিপদ থেকে রক্ষা করে। কারণ জীবিকার তাগিদে অনেকে হয়তো বাধ্য হয়ে আসতে হয়। কেউ মাছ ধরার জন্য, কেউ মালামাল পার করার জন্য। যাই হোক, অনেকে পেটের দায়ে এই কাজ করতে হয়। আল্লাহ যেন সবাইকে সমস্ত বিপদ থেকে রক্ষা করে। কারণ বিপদ একমাত্র আল্লাহ ছাড়া রক্ষা করার মালিক আর কেউ নাই। তাই দোয়া করি আল্লাহ যেন সবাইকে সমস্ত বিপদ থেকে রক্ষা করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করলে আর কোনো সমস্যা নাই। আল্লাহ যেন পৃথিবীর সকল মানুষকে সমস্ত বিপদ থেকে রক্ষা করে। বাংলাদেশের মানুষকে সবসময় যেন সমস্ত বিপদ থেকে রক্ষা করে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।